হ্যালো আমার দুষ্টু মিষ্টি প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছো। আমি হচ্ছে অলকা, তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটাকে স্কিপ করো না, প্রথম থেকে লাস্ট অবধি দেখো। ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার পাশে থাকবে। আজ আমি তোমাদের সাথে একটা গল্প করব, আমার বান্ধবী যা আমাকে বলে। তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি দেখো। আমার বান্ধবী দীপিকা বলে, আচ্ছা শোন না বান্ধবী, বাচ্চা হয়ে যাওয়ার পর নাকি স্বামী স্ত্রীর আদর কমে যায়। আমি ওকে বললাম এটা একদমই ভুল কথা, কে বলেছে তোকে? ও বলল আমি শুনেছি। আমি ওকে বললাম এটা একদমই বিশ্বাস করিস না। বাচ্চা হওয়ার পর আদর কখনোই কমে না, বরঞ্চ বেশি বেড়ে যায় তাদের ভালোবাসা। একটা বাচ্চা হওয়ার পর এটা মেনে নিতে হবে, স্বামী স্ত্রী বেশি সময় পায় না, আর দুজনকে সময় দিতে পারে না। যেটুকু সময় দুজনে দেবে ওটুকুনি সময় কিন্তু বাচ্চাকে দিতে হয়। তারপরেও তোমরা একটা কথা জানো, বাচ্চার জন্য যে দুজনকে সময় দিতে পারে না, তারপরেও যে তাদের কত ভালোবাসা, কত কিছু জমে থাকে, সেটা তো একদম যারা জানে তারাই বলবে। বিশ্বাস করো, খুব খুব বেশি ভালোবাসা তাদের জমে থাকে, কারণ তারা সারাদিন তো বাচ্চাকে সময় দেয়। বাচ্চার বাবা তো কাজে চলে যায়, সারাদিন মা কাজবাজ করে বাচ্চাকে কত কিছু ঝামেলা সামলাতে হয়। তারপর হচ্ছে বরের সাথে সময় দেওয়া যায় না, বড়ও বউকে সময় দিতে পারে না। তোমরা কি জানো একটা জিনিস, এদের যে ভালোবাসা কতটা জমে থাকে, যখন বর কাজের থেকে বাড়ি ফিরে তারপর সব কিছু বলা হয় তাদের, মানে দুজনের গল্প শুরু হয়ে যায়। বাচ্চা এই করলো সেই করলো, হ্যাঁ খুব ভালো করেছে, এই সেই গল্প করার পর যখন বাচ্চা ঘুমিয়ে পড়ে, বিশ্বাস করো স্বামী স্ত্রীর ভালোবাসা এত গভীরতা হয়ে যায়, মানে কি বলবো, বলার মতো কোনো ভাষাই নেই। আগে যে স্বামী স্ত্রী ভালোবাসতো তার থেকেও 3 গুণ বেশি ভালোবাসা বেড়ে যায়, এটা কিন্তু আমি বলছি। কারণ আমার বাচ্চা হওয়ার পর কিন্তু আমি পরিপূর্ণ আদর পাচ্ছি, এমনকি যত্ন পাচ্ছি, ভালোবাসা আরও বেশি পাচ্ছি। আমার বান্ধবীকে বললাম কারো কথা কান দিস না। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলো। বাই বাই সবাইকে।